প্রিয় দেশবাসী, ছোট্ট মনে ছোট্ট কথা বারবার মনে আসে, তবুও বলতে চাই না। বাংলাদেশের রাজনীতি বড় কঠিন পরীক্ষা। ইব্রাহিম যেমন কঠিন পরীক্ষায় আগুনের কুণ্ডলিতে ফেলাইল, শুধু সে তার দেবদেবীর কথা মানে না, তার বাবা এসে সমস্ত মা বাপ ছেলের পক্ষে থাকে, কিন্তু ইব্রাহিমের বাপ ছিল তার ছেলের বিরুদ্ধে। আজর এখন বর্তমান বাংলাদেশের অবস্থা তাই হচ্ছে। কোনো নিয়ম নীতি নেই, যে যার মতে বাপ হইয়া আসে, এর বিরুদ্ধেও ওর বিরুদ্ধেও। এগুলি লাভ কাদের হচ্ছে? বাংলাদেশের থেকে পরে বেড়ারা রাষ্ট্র গঠন করে তারা স্বাধীনতা লাভ করে অনেক ঊর্ধ্বে গেছে। মালয়েশিয়া, অমুক তমুক, দক্ষিণ কোরিয়া, কত বেড়ারা পরে স্বাধীনতা করে, কত প্রায় 50 বছর আগে। চীন যে জায়গা কত দরিদ্র ছিল, 80-র দশকের থেকে আজ তারা পৃথিবীর প্রথম অথবা দ্বিতীয় পর্যায়ে অলরাউন্ডার। বাংলাদেশে এরশাদ চাচা 80-র দশকে শাসনে আইসা ওই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতেছিল, আর সে রাজনীতি করলো না। কিন্তু দুইটা দল, তারা রাজনীতিতে না আসলে হবে না। একটা হলো আওয়ামী লীগ আর একটা বিএনপি, সাথে আবার যারা ওই যে জামাত টামাত, এদের লইয়ে আন্দোলন কইরে তারে পদত্যাগ করাইয়া জেলে ঢুকাইয়া দিয়েছে। অতএব বাংলাদেশে কোনো নিয়ম নীতি নাই। বাংলাদেশ গণতন্ত্র, সবাই খালি গণতন্ত্রের কথা কয়, কিন্তু আসলে গণতন্ত্র না। গণতন্ত্রের একটা ছিল রাজনীতি, সেটা হলো আওয়ামী লীগ। আর যা সব হলো গণতান্ত্রিক পর্যায়ে হয়নি। তারা হলো কেউ কেউ জন্ম হয়েছে স্বৈরাচার পদ্ধতিতে। সাবেক প্রধানমন্ত্রী এই কথা বলতো, আর সে স্বৈরাচার থেকে গণতন্ত্র থেকে, মানে স্বৈরাচার থেকে গণতন্ত্রতে গেল, আর আওয়ামী লীগ তার উল্টে গণতন্ত্র থেকে স্বৈরাচারে গেল। বাড়ির পাশে ইব্রাহিম শেখ, সে ছিল শেখ হাসিনা, তো পার্শ্ববর্তী দেশে যে করলো, তার বাবার অনেক অগাধ সম্পদ, কিন্তু সে যে কোন জায়গায় রইল, ওই যে সে যাইয়া মল্ল যাইয়া ওই যে ইসে সৌদি। কইলাম যে শোন, শেখ হাসিনা তো ওই ভারতে ফাঁসের দেশে গেছে। ইতিহাস সাক্ষী, কোনোদিন কেউ পথ ছেড়ে দিলে সেই পদে রাজ সিংহাসন পুনরায় ফিরে আসছে এরকম দেখিনি। নবী হিজরত করছে ইসলাম বাঁচানোর জন্য, তারপর আবার ক্ষমতা পাই আসছে, কিন্তু এরকম পলাই গেছে। তো সে হিজরত করছে যে তুমি এখন হিজরত করো, তোমার লোকজন করো ইসলামের প্রচার বাঁচানোর জন্য, না কিন্তু তার কিন্তু কিছু হইতো না। তাই এখন আওয়ামী লীগকে বাঁচানোর জন্য অনেকে অনেক কিছু করতেছে, আবার দরকার। আমার কথা হলো কি, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কি একটু দেশ চালানো যায় না? দেশে জনগণের জন্য করো, প্যাটেন খালি করো না ভাই, তাতে করে লাভ নেই। লাইক শেয়ার কমেন্টে বলো।